গেলুম না। বলো কার কার এলাকায় বৃষ্টি হয়েছে বলো তো, ভেজে দিয়ে দেবো। নেড়ে নিয়েছি, এবার শুধু একে হালকা বেসনে কোট করে ভাজা। নিজের বড় ছেলের জন্য বাড়িতে আম পেস্ট করে রাখছো, আর আমি বাবু কান পরিষ্কার করতে শুয়েছে। গুড মর্নিং। আজকে হচ্ছে শুক্রবার, আর আজকে টিটু স্কুল ছুটি তো। কিসের জন্য? গুড ফ্রাইডে। গুড ফ্রাইডে। গুড ফ্রাইডে বলে স্কুল ছুটি। কালকে বলো কার কার এলাকায় বৃষ্টি হয়েছে। অনেক এলাকায় শিলাবৃষ্টি হয়েছে, আর আমাদের এখানে কি হয়েছে বলো তো, বৃষ্টি হয়েছে কিন্তু অনেকটা পরে। ততক্ষণে মোটামুটি আমি অনলাইনে সবার আপডেট দেখে নিয়েছি, যে কেউ এরকমভাবে বরফ নিয়ে ফটো দিচ্ছে, কেউ বলছে কত শিল পড়ছে কত শিল পড়ছে। আমি ছাদে গেলাম, আকাশের দিকে তাকালাম, দেখলাম একটু কালো কালো হয়েছে, হয়তো বৃষ্টি টিষ্টি পরে হবে। অপেক্ষা করে বসেছিলাম, তা তখন তো হয়নি। তারপর হয়েছে সন্ধ্যার দিকে, একটু ভালোই হাওয়ার জোরেই ছিল, ঝড় বলতেই পারি। আর বৃষ্টি হয়েছে অল্প পরিমাণে হয়েছে, কিন্তু টিপ টিপ করে হয়েছে, বেশ খানিকক্ষণ ধরে হয়েছে। টিপ 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 করে হয়েছে, শিলা বৃষ্টি সৃষ্টি হয়নি। সেটা গাছগুলো দেখো আজকে একদম পাতাগুলো সেই খাড়া খাড়া হয়ে গেছে। যতই হাতে করে জল দিই না কেন, বৃষ্টির জল পেলে আলাদাই ব্যাপার হয়ে যায়। তা যাই হোক, আজকে কিন্তু ওয়েদার বেশ ঠান্ডা ঠান্ডা আছে। ঠান্ডা ঠান্ডা মানে কি, মনোরম আছে, যে ওই কাঠফাটা গরম গা জ্বালা গরম ওরকমটা লাগছে না সকালবেলা উঠে। চলো আপাতত ছেলে নিয়ে এসছে এখানে চা করে, একটু করে আমিও চা খাই, খেয়ে নিয়ে দিনটা শুরু করি। কি রান্নাবাড়ি করি না করি সব তোমাদের সাথে শেয়ার করবো, কিন্তু আগে চায়ের কাপে চুমুক দিই কেমন। চলো। এই দেখো, আমাদের পুরী থেকে আসা হয়েছে আজকে, তো হয়ে গেল বিগত এক সপ্তাহের ওপরে। এখনও এই কটা প্রসাদ বাকি রয়েছে, 3 জনের হিসাব করে রাখা রয়েছে। আমার এক বান্ধবী আজকেই আসবে, সে পুজো দিতে দিয়েছিল, এগুলো তার। আর এটা হচ্ছে আমার ছোট ছেলের বান্ধবীর মা, দুজনের দুটো মা। এখানে এক বান্ধবী কিছু সলতে আনতে দিয়েছিল পুরীর, সেখানে আমারও আছে। এখানে কিছুটা ওর জন্য দেবো, কিছুটা আমি রাখবো। বাস এই কটা প্রসাদের প্যাকেট দিলে প্রসাদের বিষয়টা মিটে যাবে, সবাইকে দেওয়া হয়ে যাবে। ওদের 3 জনের জন্য বসে রয়েছি, ওরা আমার বাড়িতে আসবে, কবে আসে দেখা যাক। আই অরি সরে যা। একটা জিনিস দেখো, এখানে আমরা একটু বসেছিলাম, আমার ছোট ছেলে এখানে আছে, বড় ছেলে এই যে হাত দেখতে পাচ্ছ, বড় ছেলে এইখানটা আছে। ও ওই চৌকিতে খেলছিল, ও সহ্য হলো না, এখানে বড় ছেলে ওকে সরিয়ে দিয়ে ও এখানে খেলবে। আর ওর খেলার জিনিসগুলো দেখো, এই বোতল, মাগো ওদের কত দামি দামি জিনিস দেওয়া হয়েছে। এই বোতলগুলো নিয়ে, এই বোতল সারাক্ষণ এই বল ধর সব। আমার মাথাটা চিপকু চিপকু লাগছে না, আমার এত বেবি হেয়ার হয়েছে না, মুখের সামনে সব জঙ্গল হয়ে যায়। ওই জন্য আমাকে ভুরু প্লাক করতে গিয়েছিলাম যখন, পার্লার থেকে বলেছে এই কুচু কুচু চুলগুলো এইভাবে মুখের সামনে সব চলে আসে, তো সারাক্ষণ একটা হেয়ার ব্যান্ড লাগিয়ে রাখবে। সেই জন্য তাও আমার হেয়ার ব্যান্ড নিয়ে ইউজ করে। তোর হেয়ার ব্যান্ড, বাবা মনে হচ্ছে যেন সব উল্টে চলে গেছে। চলো রান্না করতে চাই। টিফিন খাবি তো? না। মা হলুদ কন্টেনার ওইটা কি হাতড়ো হাতড়ো? এটা হ্যাঁ, এইটা কালকে বানিয়েছিলাম হচ্ছে আমি শরবতের জন্য। এই লেফট হ্যান্ড অভিষেক আমের শরবত। আমের শরবত ঠিক আছে, নিজের বড় ছেলের জন্য বাড়িতে আম পেস্ট করে রাখছো, আর আমি রোদ্দুরের মধ্যে স্কুলে গিয়ে পড়াশোনা করি, আমার জন্য 1 চামচ জলে গুলে রাখো না। হ্যাঁ কালকে আস্তে আস্তে তো 5:30 বেজে গেছিল, এসেই পড়তে তো 5:30টার সময় খেতাম, 5:30টা এসে খেতাম। আজকে ছুটি আছে তো, আজকে ছুটি আছে। তুমি তোমার বড় ছেলেকে ঠান্ডা করে করেছো। এই দেখ কতটি আমুদি মাছের চচ্চড়ি আছে, এই চচ্চড়ি ভাত করে নিচ্ছি, ডালও আছে, ডালও একটুখানি আছে। আমি কালকে রাত্রিবেলা ভাতের জন্য তরকারি এক্সট্রা করে রেখেছিলাম, যে আমুদ মাছের তরকারি থাকবে, একটু ভাত করবো, একটু ডাল থাকবে, রাতে খাওয়া হয়ে যাবে। ও বাবা, কাল বৃষ্টি হয়েছিল না, কেউ আর রাতে ভাত খেলো না, সঙ্গে সঙ্গে এই পরোটা আলুর তরকারি হয়ে গেল, আর ডিম ভাজা। আমি সেই সব করে কালকে সব তরকারি রয়ে গেছে। এখন আপাতত টিফিনটা করি, ঠিক আছে? চলো, আলুর তরকারি রয়েছে, আর এখানে আটা মাখ হয়েছে। বড় ছেলেটা আবার বলছে খাবে না পরোটা। হ্যাঁ মুড়ি খাবো, মুড়ি দিয়ে দাও। না না, হ্যাঁ মুড়ি মুড়ি মুড়ি, না না মুড়ি মুড়ি। রান্নার যে বাড়ি যেহেতু হাড়মুড়ি কিছু নেই, সেই জন্য শান্তি করে বসে
দুটো পরোটা খেয়ে নি, বা সব ঘিরে দিয়েছে, সব ঘিরে দিতে হবে, পুরো অন্ধকার করে দিচ্ছে দেখো। এই ওর এটা নিয়ে এসছিস কেন রে? এটা নিয়ে এসছিস কেন? কি আমুদি মাছের তরকারি? এইটা আবার একটু মাছ খেকো হয়েছে, মানে আমুদি মাছ চুনো মাছ খেকো হয়েছে, আর ওরা তো মাছই খায় না। ভালো লাগছে পরোটা দিয়ে? নিচে বস, নিচে বস, তুই নিচে বস, মাছ নিয়ে সোফার উপর। ও দানা খেয়েছে? বিটু, বাচ্চাকে দানা খাওয়া। সুখ আর কোথায় রাখবো, সুখ আর কোথায় রাখবো? বাবু কান পরিষ্কার করতে শুয়েছে, ওপরে করছিল এতক্ষণ বিছনার ওপর, তা বিছনা তো পোষালো না, নিচে মেঝেতে শুয়েছে। ওর যখন কান পরিষ্কার করার দরকার হবে না, বারবার আমার কাছে এসে মাথাটা গুঁজে নিয়ে কানটাকে ডলবে। ও এই বিষয়গুলো খুব ভালো বোঝাতে পারে, কানটাকে ডলবে, আর ওই তার মানে কান পরিষ্কার করে দাও। ও যদি পা চুলকায় বা পেট চুলকায়, এসে পেটটাকে দিয়ে ডলবে, আর পেটটা একটু চুলকে দাও, কিংবা হাত নিয়ে টেনে টেনে পেটের তলায় দেবে। এই জিনিসগুলো টনটন ওর জ্ঞান হয়ে গেছে। এক একটা বাচ্চা নাকি কান পরিষ্কার করতে লোভ লাগে, যে করতে দেয় না। কি হয়েছে মা? হয়ে গেছে? করতে দেয় না, কিন্তু আমার বাচ্চা আজ অব্দি কোনো সমস্যা করেনি, বলবো। তোমার বোম বানালো হলো? মেঘ হয়েছে দেখো। হ্যাঁ, আমি তো তাই দেখছি, পুরো মেঘ করে গেছে। আজ বিকালবেলা এক বান্ধবীর আসার কথা আছে, এবার সে যখন আসবে তখন আমি এসব বানাতে বসবো, সেই জন্য চারজনের এটা 5টা আছে, ঠিক আছে, একটা এক্সট্রাই আছে, 4জনের 4টে হিসাবে বানিয়ে রাখলাম। সে আসলে শুধু ভেজে দেবো, ঝপাঝপ ভেজে দেবো। যে রান্নাবাড়ি সেরকম কিছু নেই, তোমাদেরকে দেখালাম এই যে আমি আমুদি মাছের ঝাল আছে, ডাল আছে, ওটা দিয়ে আমরা 3জনে খেয়ে নেবো, সেই জন্য এটা বানিয়ে রাখলাম। ওই 3:30 4টের সময় সে চলে আসবে, ভাজবো আর খাবো। সাইজগুলো দেখেছো? এর মধ্যে কিচ্ছু দিইনি, শুধু ডিমটাকে সেদ্ধ করেছি আর ওই আলুটাকে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে নেড়ে নিয়েছি, কোনো মশলাপাতি দিইনি। গরমের জন্য না মশলাপাতি বেশ কিছুদিন খেতে ইচ্ছে করছে না, নেড়ে নিয়েছি। এবার শুধু একে হালকা বেসনে কোট করে ভাজা, ব্যাস। বিকালে দেখাবো হ্যাঁ বাকিটা। ও আরে বন্ধুর বাড়ি বছরে প্রথম এসেছি। এই দাঁড়া, জানি না বন্ধুকে মিষ্টি দেবো দেবো। খাওয়ালে হয়। আহারে সারা বছর দেখো, এরকম মিষ্টিমুখের সাথে এই জায়গার সম্পর্কটাও মিষ্টি। না আমাদের মিষ্টি ছাড়াও মিষ্টি আছে, কেন বলতো? স্বার্থ নেই তো, হ্যাঁ, এটা হচ্ছে আসল। স্বার্থ নেই তো। এই দেখ, মান সম্মান ডুবি, ওর নামে আমি কত সুনাম করে বেড়াই, জানিস? মান সম্মান দিবি। এই যে ওকে দিয়ে এই ছট বন্ধু চলে এসছে, আর আমিও ততক্ষণে স্নান করে খেয়ে দিয়ে রেডি আছি। জানি এরপর বন্ধু এলেই এক মানে জমিয়ে কিছুক্ষণ গল্প করতে হবে। এই এখন বাকি রয়েছে আমাদের কাছে অনেক গল্প, পুরীর গল্প, এতদিনের জমে থাকা গল্প, কি হচ্ছে না হচ্ছে মার্কেটে অনলাইনে, সেই সব গল্প। আর এখানে আমার অরি বউ চাইতে ব্যস্ত, বান্ধবীর কাছে আমার অনেকগুলো বউ আছে, 7টা 8টা আছে, অথচ অরির জন্য একটা নিয়ে আসেনি, সে পাগল হয়ে গেছে। ঠোকরাবে, দেখ আমার কেমন আগে মেরে ফেলবে, এ শাশুড়িকে মেরে ফেলবে রে। ওই কী করে শাশুড়ি বউ দেয় না? শাশুড়িও তো এসছে, পেন নাম নিতে এসে, অরি পেন নাম নিতে এসে বউ ছাড়া। দেখেছিস কি অবস্থা? কেমন মেঘ করে রয়েছে দেখেছিস? বৃষ্টি আবার আসবে, দেখ আজকেও হবে। হবে না হবে না হবে না, বেকার। কালকে কি হলো, একটুখানি হয়তো থেমে গেল। একটু কি রে, ভালোই বৃষ্টি হয়েছে। চল তুই বস, আমি তোর জন্য একটা জিনিস বানিয়ে আনি। নর্মাল কোট করে ভেজে রেখেছিলাম, এখন ফাইনাল আর এক কোট করে কড়া করে করে ভেজে নিচ্ছি। এটা মাঝখান দিয়ে কাটবো, কেটে বিট নুন ছড়াবো। আর এখানে আছে হচ্ছে আমের শরবত, আগের দিনকে বানিয়েছিলাম, সেটা এখন গুলে নেবো, আগে ভেজে নিই। হ্যাঁ নে নে বাবা, আমি নিতে গেছিলাম ক্যামেরা। আরে আগে দাঁড়া, এখন ব্যাপারই হচ্ছে আমরা ক্যামেরায় দেখাবো আগে। এই দেখো বন্ধুরা, ডিমের টেবিলটা করেছে, একবার দেখো কি সুন্দরভাবে বানিয়েছে। টুকু হাতে আবার রান্না খেতে একদিন আসতেই হবে, দারুণ রান্না করে সেদিনটা। ও কিরকম আছে? হ্যাঁ এই আসি, হ্যাঁ আবার ফোনে অ্যালার্ম দিয়েছিল যে এক্ষুনি বেরিয়ে যাবে, আমি বুঝতে পারি তো। না না, দুপুরে ঘুমোই, ওটা অ্যালার্ম থাকে ওঠবার জন্য। ও ফোনে অ্যালার্ম দিয়েছিল যে বেরিয়ে যাবে, দাঁড়াও আমি ধরে নিয়ে বলি, তোমরা দেখতে পাচ্ছ না। আমি যখন কারোর নিন্দা করি না, খুব ইন্টারেস্টের সাথে করি।
ও আবার ফোনে অ্যালার্ম দিয়েছিল যে আসবে, একটু গল্প টল্প করে বেরিয়ে ওর অ্যালার্ম বাজলো, আমি টুং করে টেরি চোখে দেখলাম, আমি আবার এইগুলো আবার ভালো পারি, টুং করে টেরি চোখে দেখে থাক, আমার বলার টপিক আসবে, বলার সুযোগ পাবি টুকু পাবি, ঠিক দিতে সুযোগ দিতে বলে দিলাম, বুঝলে? অ্যালার্ম একদিনে তো আসবে আর চলে যাবে। না না, ওটা অফ হয়ে গেছে। একদিনে তো বললো না যে আজকে আজকে আসবি আমার বাড়িতে এসে খাওয়া দাওয়া করবি, এই কথা বলিস না সঙ্গীতা, রান্না করবো। এই কথা বলিস না, ঠিক আছে? কি হবে বলতো, আস্তো হাতে পায়ে বাড়ি যাবি না, এই কথা বলিস না। না, ও পয়লা বৈশাখে আমাকে ইনভাইট করেছিল। এই বছরে নিউ ইয়ারেও আমি বলেছিলাম তোকে, হ্যাঁ, হ্যাঁ, চলে আয় সঙ্গীতা সকাল। আমি পয়লা বৈশাখটা যে কি মিস করেছি, পরে আমি মটনটা দেখি ভালো আর আমি miss হয়েছিল করছি, আমি রে। কেন আমি গেলুম না। ও যদি জানতো বিকেলবেলা হলেও আমার জন্য রেখে দিত। এই আমার ছেলে কি বলছে, মা তুমি এত ভালো বিরিয়ানি করেছো, এটা তুমি বিরিয়ানি এক্সপার্ট হয়ে গেছো, আমি একটা দোকান দিই। না, দেখেই যা মনে হচ্ছে এটা খেতে কত সুন্দর হবে বল। কি ভালো হয়েছিল, দারুণ আমি হয়েছিল। বলি যে দূর এসব সুযোগগুলো মিস করা। হ্যাঁ, যদি আমি চলে আসতাম আমার রাতের তো ও আসতে পারে না ওর বাচ্চাগুলোর জন্য, 7-8টা বাচ্চাগুলো, অতগুলো বাচ্চা কোথায় রেখে আসবো? এই এলাম ঘন্টা দুয়েক থাকবো আবার বেরিয়ে যাবো, হয়ে গেল। ঘন্টা দুয়েকও থাকিস না কোনোদিন, 8 ঘন্টার ওপরে একটু থাকিস, 45 মিনিট 1 ঘন্টা থাকে বেরিয়ে যায়। ওইটা চলো, হ্যাঁ ঠান্ডা হচ্ছে, হ্যাঁ, এবার আবার হ্যাঁ। ওর জন্য আবার চাও করে আনতে হবে, এই যে শরবতের সাথে খেয়ে নিত না, এমনি এমনি খাচ্ছে, আবার চাও করে আনতে হবে, জ্বালা এত। চলো, সেই সন্ধ্যার পর এখন রাত্রে এসে হাজির, রাতের খাবারের জোগাড় হচ্ছে। এখানে হচ্ছে আলু ভাজা আর পটল ভাজা, সকালের বেশ ভাত আছে, বলেছিলাম তো সকালবেলা রান্নাবাড়ি করিনি, সেই যা আমদি মাছ ছিল তাই দিয়ে ছেলেদেরকে ভাত দিয়ে দিয়েছিলাম, আর এখন ভাত বেশ খানিকটা রয়ে গেছে, রাত্রে আর কিছু করব না, এই আলু পটল ভাজছি, এই দিয়ে ছেলেদেরকে দেব, ঠিক আছে? তবে আজকে কারণ হচ্ছে আজকে হচ্ছে ফ্রাইডে, তো আর কোনো মাছ আছে ফ্রিজে, বের করে কিছু করবো না, কারণ কালকে তো স্যাটারডে, কালকে তো কেউ আর মাছ টাছ খাবে না, তাই না? আর এখানে নিয়ে এসেছিল মিষ্টি, আমি 2টো মিষ্টি আর জল খাবো, কারণ হচ্ছে আমার একদম ইচ্ছে করছে না, আর যদি ইচ্ছে করে 2টো ভাতও খেয়ে নিতে পারি, এসব ভাজবো। ছেলে যদি বলে মা আমাকে ডিম ভেজে দাও, আশা করি বলবে না, কারণ হচ্ছে যেহেতু একটা ডিমের খেয়েছে, টেবিল খেয়েছে, সেই জন্য বলবো না, আর যদি বলে তো ভেজে দিয়ে দেবো। চলো, হ্যাঁ, তা আজকের ব্লগটা আমি এই অবধি শেষ করে দিই, তোমাদের সাথে দেখা করবো অন্য একটা ব্লগের সাথে, ততক্ষণ ভালো থেকে সুস্থ থাকো, অবশ্যই পাশে থাকো।